बांगला शिक्षा निकेतन चैनेले आज के सन्धि निये आलोचना करछि। प्रथमे आमरा देखब सन्धि काके बोले। सन्धि कथार अर्थ कि? सन्धि कथार अर्थ मिलन। सन्धि काके बोले आमरा देखब जे संज्ञाटा एखाने लेखा आछे द्रुत उच्चारणेर जन्य परस्पर सन्निहित दुटी ध्वनिर मिश्रण के सन्धि बोले। द्रुत उच्चारणेर जन्य परस्पर सन्निहित दुटी ध्वनिर मिश्रण के सन्धि बोले। जेमन विद्या जुक्त आलय विद्यालय, विद्या जुक्त आलय विद्यालय। एखाने देखबे जे दुटो माने पूर्वपद आछे विद्या और आलय आछे परपद, आलय आछे परपद। ताई एखाने विद्या विद्या एखाने देखो आमी एखाने आरो दिये देखेछि प्रथम पदेर माने पूर्वपदेर शेष जे वर्ण सेटा आ आछे, परपदे जे प्रथम वर्ण सेटा आ आछे। एई आकार ए आकारे मिले आकार हयेछे, এই আকার পূর্ববর্ণে যুক্ত হয়েছে দিয়ে বিদ্যালয় শব্দটি তৈরি হয়েছে। তারপরে আমরা দেখব প্রকারভেদ। সন্ধিকে আমরা কয়ভাবে ভাগ করতে পারি? বাংলা ভাষায় সন্ধি প্রধানত তিন প্রকার, যথা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। এছাড়া আরও এক প্রকার সন্ধি আছে, তা হলো निपातने सिद्ध सन्धि। एगुलोर मध्य आज के शुधु स्वरसन्धि निये आलोचना करब। स्वरसन्धि क्षेत्रे आमरा देखब कि स्वरसन्धि क्षेत्रे मोट 15टा सूत्र आछे। सेई सूत्रगुलो आमि एके एके आलोचना करब। तार आगे देखे नेब स्वरसन्धि काके बोले। पूर्वपदेर शेष वर्ण ओ परपदेर प्रथम वर्ण यदि स्वरवर्ण हय এবং তাদের মধ্যে যদি সন্ধি হয় তবে তাকে স্বরসন্ধি বলে। যেমন এখানে উদাহরণের সাহায্যে দেখবে যে দেব যুক্ত আলয়, দেব দেব যুক্ত আলয় দেবালয়। এখানে দেব শব্দটিকে আমি বিশ্লেষণ করেছি যে দ যুক্ত এ যুক্ত ব যুক্ত অ। তাহলে এখানে গোল করা আছে দেখো অ, पूर्वपदेर शेष जे बয়ের संगे अ जोग आछे और परपदेर आ जोग हये तोमार देवालय शब्दटी गड़े उठेছে। देवालय शब्दटी गड़े उठेছে ताहले आमरा देखलाम जे पूर्वपदेर शेष वर्ण अ आछे और परपदेर शेष वर्ण प्रथम वर्ण आ आछे। এই অকার আর আ অ আর আ এই দুটোই কিন্তু স্বরবর্ণ। এই দুটো স্বরবর্ণের মধ্যে সন্ধি হয়ে आकार হয়েছে দিয়ে দেবালয় শব্দটি গঠিত হয়েছে। এরপর আমরা আলোচনা করব যে সন্ধি সূত্র। সন্ধি সূত্র আলোচনার ক্ষেত্রে প্রথমেই আমরা দেখাবো একটা যে জিনিস, সেটা হচ্ছে দেখো আমি স্বরবর্ণগুলোকে পরপর লিখেছি। কি কি লিখেছি? অ আ হ্রস্বই দীর্ঘই হ্রস্ব দীর্ঘ। এখানে আমরা দেখব যে একই জাতীয় বর্ণ মানে স্বরবর্ণ। এখানে দেখো লেখা আছে যে সমস্বর বা প্রায় সমস্বর থাকলে দীর্ঘ স্বরটি হবে। অর্থাৎ এখানে যে অ আ হ্রস্বই দীর্ঘয় হ্রস্ব দীর্ঘ আছে, এর পরে সমবর্ণ মানে অ আয়ের পরে যদি অ আ থাকে তাহলে আ হবে। হ্রস্বই দীর্ঘই পর হ্রস্বই দীর্ঘই যদি থাকে তাহলে দীর্ঘইকার হবে। হ্রস্ব দীর্ঘই পর হ্রস্ব দীর্ঘ থাকলে দীর্ঘকার হবে। এইভাবে লিখে তোমরা যে কোনটা হচ্ছে তাহলে দীর্ঘস্বর, এই যে আ এখানে এখানে দীর্ঘইকার এখানে দীর্ঘকার হচ্ছে, তাহলে তিনটে সূত্র এখানে পেলে। এটা অ আর পর এখানে দেখো তোমাদের লেখা আছে বোঝাবার জন্য যে অ আ মানে অকার কিংবা আকারের পর অকার বা আকার থাকলে উভয় মিলে কি হচ্ছে আকার হচ্ছে। ওই আকার পুরো বর্ণে যুক্ত হবে। যেমন এখানে লেখা আছে আ প্লাস আ সমান আ। এখানে লেখা আছে দেখো কারা যুক্ত আগার, কারাগার। তাহলে এখানে কারা প্রথম পদের শেষ বর্ণে কি আছে? স্বরধ্বনি কি আছে? স্বরধ্বনি আছে আ। পরের যে পদ সেই পদের প্রথম বর্ণ আছে আ। এই আকার আর এ আকার মিলে কি হচ্ছে আকার হচ্ছে, আকার পুরো বর্ণে যুক্ত হচ্ছে। তাই কারা
আর আগার যোগ হয়ে হচ্ছে কারাগার। দ্বিতীয়, আকার, অকার কিংবা আকারের পর আকার হবে, অকার কিংবা অকারের পর আকার থাকলে উভয় মিলে আকার হয়। যেমন দেব যুক্ত আলয়, দেবালয়। দেব এখানে প্রথম পদের শেষ যে স্বরবর্ণ সেটা অ আছে, আর পরের যে পদ আ আছে, এই দুটো অ আর আ মিলে আকার হয়েছে, আ বা আকার। এখানে দেখো দেবালয় সেই জন্য হয়েছে। এখন 4টে উদাহরণ দেওয়া আছে, মানে অ আ আ আ হচ্ছে, অ আ আ হচ্ছে, আ অ আ হচ্ছে, আর অ অ আ হচ্ছে, মানে দীর্ঘ স্বরটি হচ্ছে। প্রথম সূত্র তোমাদের মনে রাখতে হবে যে দীর্ঘ স্বরটি হবে। তাহলে অ আয়ের মধ্যে কোনটা দীর্ঘ? আকার হচ্ছে দীর্ঘ। তাই অ আয়ের পর মানে অ বা আ যাই থাকুক না কেন তোমার দীর্ঘ স্বরটি হবে। এখানে দেখো আশা যুক্ত অতীত, এখানে আমি দেখেছি আশা, এখানে তালব্যস্বয়ে আকার আছে, আর এখানে অ আছে, তাহলে আকারের পর অ আছে মিলে আকার হচ্ছে, সেই জন্য আশাতীত, আশা যুক্ত অতীত আশাতীত। এখানে দেখো অ আর অ মিলে আ হচ্ছে, যেমন পরম যুক্ত অতীত, এই পরম যুক্ত অর্থ, এখানে পরমের সঙ্গে ময়ের সঙ্গে অ যোগ আছে, আর এই অ, এই যে অর্থের অ, এই অ আর এই অ যোগ হয়ে আ হয়েছে, দিয়ে হচ্ছে পরমার্থ। তাহলে এই একটা সূত্র, মানে অকার বা এই যে অকার বা আকারের পর অকার বা আকারের মধ্যে যে কোনো একটা থাকলেই কী হবে? দীর্ঘ স্বরটি হবে। মানে অ এর মধ্যে কোনটা দীর্ঘ? আকার দীর্ঘ, সেই জন্য সব ক্ষেত্রেই দীর্ঘ হবে। দ্বিতীয় সূত্র হচ্ছে হ্রস্বই বা দীর্ঘই পর, হ্রস্বইকার বা দীর্ঘইকারের পর হ্রস্বই বা দীর্ঘইকারের মধ্যে যে কোনো একটা যদি থাকে, যে কোনো একটা থাকলেই কী হবে? দীর্ঘইকার হবে। যেমন দেখো প্রথমে দুটোই হস্যিকার দিয়ে দেখিয়েছি উদাহরণে, হ্রস্বই যুক্ত হ্রস্বই দীর্ঘই, মানে সব ক্ষেত্রেই, মানে হ্রস্বই দীর্ঘই পর হ্রস্বই থাকুক বা দীর্ঘই থাকুক তোমার দীর্ঘইকার হবে। যেমন অতি যুক্ত ইত, মানে দুটোই হস্যিকার আছে, তাহলে কি হয়েছে? দীর্ঘইকার হয়েছে। এই যে দীর্ঘইকার হয়েছে, দীর্ঘই এখানে দেখো অতীত অ তয় দীর্ঘই ত, এখানে দুটোই দীর্ঘইকার আছে। সতী যুক্ত ইস, এখানে দেখো সতী ত যুক্ত দীর্ঘইকার, আর এখানে ইস শব্দের প্রথম যে বর্ণ আছে দীর্ঘইকার, দিয়ে দীর্ঘইকার 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 হয়েছে সতীশ। পরিযুক্ত ইক্ষা, এখানে হ্রস্বইকার এখানে দীর্ঘইকার, হ্রস্বইকার আর দীর্ঘইকার মিলে দীর্ঘইকার হয়েছে, দিয়ে পরীক্ষা। রথি যুক্ত ইন্দ্র, এখানে দীর্ঘইকার আছে প্রথম, আর তারপরে আছে হ্রস্বইকার, দুটো মিলিয়ে রথীন্দ্র। তারপরে দেখো যে হ্রস্বকার বা দীর্ঘকার পর হ্রস্বকার কিংবা দীর্ঘকার থাকলে দীর্ঘকার হবে। যেমন কটু যুক্ত উক্তি, কটু কট টয়হসু, মানে ট যুক্ত হ্রস্বইকার আর উক্তিতে হ্রস্বইকার, এই হ্রস্বকার আর এখানে হ্রস্বকার দুটো মিলিয়ে হচ্ছে দীর্ঘকার, সেই জন্য কটুক্তি, কটুক্তিতে দীর্ঘকার আছে, টয়ে দীর্ঘকার। ভূ যুক্ত ঊর্ধ্ব, দেখো দুটোই হচ্ছে তোমার দীর্ঘকার, দিয়ে এখানে দেখো যে দীর্ঘকার হয়েছে, এখানে দীর্ঘকার হয়েছে, দিয়ে ভূর্ধ্ব ভয় দীর্ঘকার ধয় রেপ, এখানে দেখো যে হ্রস্বকার আছে আর দীর্ঘকার আছে মিলিয়ে কি হচ্ছে? দীর্ঘকার হচ্ছে। লঘু যুক্ত উর্মি, লঘুর্মি, লঘু লগ হয় হ্রস্বকার, তাহলে ঘ যুক্ত হ্রস্ব, এখানে হসন্তটা পড়েনি, এখানে হসন্তটা হবে, তা ঘ যুক্ত হ্রস্ব, আর তারপরে বর্ণে কি আছে? দীর্ঘকার আছে, তাহলে লঘু যুক্ত উর্মি লঘুর্মি। তারপরে দেখো যে দুটোই দীর্ঘকার আছে। বধূ যুক্ত উৎসব, বধূ বধূ দেখো দীর্ঘকার, আর উৎসবে হ্রস্বকার, দুটো মিলে কি হচ্ছে? দীর্ঘকার হচ্ছে, তাই হচ্ছে বধূৎসব। তাহলে এই গেল তোমার তিনটে সূত্র। তা তিনটে সূত্র তোমরা পেয়ে গেলে কি কি, মানে আবার দেখাচ্ছি জায়গাটা, যে এইভাবে মনে রাখবে, তোমরা এইভাবে লিখে নেবে। অ আ, এই যে অ আ হ্রস্বই দীর্ঘই হ্রস্ব দীর্ঘ, এর মধ্যে মানে এর সঙ্গে অ আয়ের সঙ্গে অ আয়ের মধ্যে যে কোনো বর্ণ থাকুক না কেন কী হবে? দীর্ঘ আকার হবে,
হ্রস্বই দীর্ঘয়ের মধ্যে দীর্ঘইকার হবে, হ্রস্ব দীর্ঘর মধ্যে দীর্ঘকার হবে। এই গেল 3টে সূত্র। তারপরে দেখো যে চতুর্থ সূত্র হচ্ছে এই যে ছকটা আছে, এই ছকটা ভালো করে লক্ষ্য করবে। এই ছকটা থেকে আমি প্রথমে বলে দিচ্ছি যে অ আয়ের পর অ আকে আমি কমন নেব। এই যে অ আয়ের সঙ্গে সবগুলো যুক্ত করব। অ আয়ের পর যদি হ্রস্বই কিংবা দীর্ঘইকার থাকে, মানে অ আ থাকবে, এদের মধ্যে যে কোনো একটা থাকবে, অ বা আ থাকবে, যে কোনো একটা থাকবে, এরপরে হ্রস্বইকার দীর্ঘইকার মধ্যে যে কোনো একটা থাকবে। তাহলে কি হবে, কিভাবে মনে রাখবো যে অ আয়ের পর হ্রস্বই দীর্ঘই যদি যোগ হয় তাহলে কিভাবে মনে রাখবো যে কি হবে? দেখো এইখানে দেওয়া আছে, এই যে এ হবে, এই যে নীলকালিতে আমি ব্র্যাকেট করেছি যে এ হবে। হ্রস্বই দীর্ঘই পর অ আয়ের পর যদি হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার মধ্যে যে কোনো একটা থাকে তাহলে এ হবে, একটা সূত্র গেল। তারপরে অ আয়ের পর যদি হ্রস্বকার কিংবা দীর্ঘকার থাকে তাহলে কি হবে, যে ওকার হবে, এই যে ওকার হবে। তার দুটো সূত্র আরও। তারপরে দেখো যে অ আয়ের পর যদি রিকার থাকে, এই যে রিকার যদি থাকে তাহলে কি হবে, অর হবে। এই অরে পুরো অ পূর্ববর্ণে যুক্ত হবে আর র রেফ হয়ে যাবে। আর অকার কিংবা আকারের পর যদি এ ওই যদি থাকে তাহলে কোনটা হবে, দীর্ঘস্বর হবে, ওইকার হবে। অ আয়ের পর যদি ওকার বা ঔকার থাকে তাহলে কোনটা হবে, ঔকার হবে। তাহলে এখানে দেখো তুমি তোমরা পাঁচটা সূত্র পাচ্ছ। কি কি? এই যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তাহলে পাঁচটা সূত্র পাচ্ছ। আর আগে তিনটে, মোট 8টা সূত্র পেয়ে গেলে এখান থেকে। তাহলে মনে রাখার জন্য অ আয়ের সঙ্গে সবগুলো তোমার যোগ করতে হবে। অ আকে কমন নেবে, কমন নিয়ে মানে অ আয়ের সঙ্গে পরের দুটো হ্রস্বই দীর্ঘই যোগ করবে। তারপরে সূত্র হবে হ্রস্ব দীর্ঘ যোগ করবে। তারপরে সূত্র হবে রি যদি থাকে। তারপরে সূত্র হবে এ ওই, মানে অ আয়ের পর এ বা ওইকার থাকলে তাহলে কি হবে। আর অ আয়ের পর ও বা ঔকার যদি থাকে তাহলে কি হবে। তাহলে এখান থেকে তোমরা 5টা সূত্র পাচ্ছ। আর আয়কার 3টে, 8টা সূত্র। দেখো অতি সহজেই তোমাদের মনে থেকে যাবে। আরেকবার বলে দিচ্ছি কি হবে। অ আয়ের পর যদি হ্রস্বই বা দীর্ঘই থাকে তাহলে এ হবে, এই যে এ এখানে আছে। হ্রস্ব দীর্ঘ অ এর পর যদি হ্রস্বকার কিংবা দীর্ঘকারের মধ্যে যদি যে কোনো একটা থাকুক তাহলে কি হবে, এখানে দেখো ও লেখা আছে, ওকার হবে। অ আয়ের পর যদি রি থাকে তাহলে কি হবে, অর হবে, অর অ পূর্ববর্ণে যুক্ত হবে আর র রেফ হয়ে যাবে, পরে বর্ণের মাথায় রেফ হয়ে যাবে। আর অ আয়ের পর যদি দেখো এই যে অ্যারো টেনে লেখা আছে, অ আয়ের পর যদি এ বা ওই থাকে তাহলে কোনটা হবে, আগে যেমন দীর্ঘস্বর হয়েছে এখানেও দীর্ঘস্বর হবে। অ আয়ের পর যদি ও বা ঔ থাকে তাহলে কি হবে, ঔকার হবে। এই 5টা সূত্র, তাহলে 8টা সূত্র তোমরা পেয়ে গেলে। এবার এই সূত্রগুলো দিয়ে সন্ধিটা ভালো করে দেখে নাও। এই যে অ আয়ের পর দেখো হ্রস্বই বা দীর্ঘইকারের মধ্যে যে কোনো একটা থাকবে তাহলে একার হবে। যেমন স্বযুক্ত ইচ্ছা, স শব্দটা ভাঙলে কীভাবে, দন্তস্ব যুক্ত ব যুক্ত অ, এই যে অ আছে আর এখানে ইচ্ছাতে কি আছে, হ্রস্বই আছে, তাহলে কি হলো, এ হলো পূর্ববর্ণে যুক্ত হবে, এই যে পূর্ববর্ণে যুক্ত হবে। তাহলে পূর্ববর্ণে কি আছে, তাহলে দন্ত শয় বয়ে যুক্তাক্ষর আছে, তার আগে দন্ত একার হয়েছে, এই যে একার হয়েছে দিয়ে স্বেচ্ছা হয়েছে। তারপরে দেখো যে অকারের পর দীর্ঘইকার যদি থাকে তাহলে আরেকটা উদাহরণ দেখো, এ হয়েছে, যে অপ যুক্ত ইক্ষা, অপ পয়ে হসন্ত হবে, এখানে পয়ে হসন্ত যুক্ত অ প্লাস দীর্ঘই, অ আর দীর্ঘইকার মিলে একার হয়েছে। এ একার কার সঙ্গে যুক্ত হয়েছে, যে পূর্ববর্ণে কি আছে, প আছে, এই পয়ের সঙ্গে যুক্ত হয়েছে দিয়ে পয়ে একার হয়েছে। তাহলে হ্রস্বইটা কাটা যাচ্ছে, অটা কাটা যাচ্ছে, দিলে পয়ে একার, অপেক্ষা, অপ যুক্ত ইক্ষা, অপেক্ষা। এখানে দেখো যে আকারের পর কি যোগ আছে, হ্রস্বইকার যোগ আছে,
দিয়ে কি হয়েছে, একার হয়েছে। এখানে দেখো যথা যুক্ত ইষ্ট, যথা যুক্ত ইষ্ট সমান যথেষ্ট। দেখো ভাঙাটা দেখে নাও, থ, এই যে আমি একটা বর্ণই ভেঙেছি, থ যুক্ত আ, থ যুক্ত আ, এই যে তাহলে আকার পেলে, এই যে আকার পেলে, আর এখানে ইষ্ট হ্রস্বইকার পেলে, আকার আর হ্রস্বইকার মিলে একার হয়েছে। এই একার কোথায় যুক্ত হয়েছে, পূর্ববর্ণ, পূর্ববর্ণ কি আছে, থ আছে, থয়ের সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে এ মানে একার হিসাবে যোগ হয়েছে। যথেষ্ট অন্তর্য থয়কার মূর্ধন্য ষয়টায় যথেষ্ট, যথা যুক্ত ইষ্ট যথেষ্ট। এইবার দেখো আমি প্রথমে দেখালাম যে অকারের পর দীর্ঘইকার, তারপরে দেখেছি আকারের পর হ্রস্বইকার। এবার দেখো আকারের পর দীর্ঘইকার, মহাযুক্ত ঈশ্বর, মহাযুক্ত ঈশ্বর, তাহলে হ যুক্ত আ, এই যে হ যুক্ত আ, আকার আছে, আর ঈশ্বরে এই যে ঈশ্বর, ঈশ্বরে কি আছে, দীর্ঘইকার আছে, আকার আর দীর্ঘইকার মিলে একার হয়েছে, এ একার পূর্ববর্ণে যুক্ত হয়েছে, তার পূর্ববর্ণে কি আছে, হ আছে, তাহলে দেখো হয়ের সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে মহেশ্বর, মহাযুক্ত ঈশ্বর মহেশ্বর। তাহলে তোমরা ওই একটা সূত্র পেয়ে গেলে। তারপরে সূত্র দেখো, অকার কিংবা আকারের পর হ্রস্বকার কিংবা দীর্ঘকার থাকলে কি হবে বলেছিলাম। দেখো এখানে দেখো যে অকার কিংবা আকারের পর, এই যে অকার কিংবা আকারের পর হ্রস্বকার বা দীর্ঘকার থাকলে উভয় মিলে এই যে ওকার হচ্ছে, ওকার। তাই এই ওকার দিয়ে দেখো যে অকার, অকার কিংবা আকারের পর হ্রস্বকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে ওকার হয়। সেই জন্য এই যে ও কারটা আমি লিখে দিয়েছি, ওকার হবে। অকার প্লাস হ্রস্ব সমান ও, যেমন হিত যুক্ত উপদেশ, হিত যুক্ত উপদেশ সমান হিতোপদেশ। যেহেতু তটাকে যদি বিশ্লেষণ করে, তয়ের সঙ্গে স্বরবর্ণটা আমি যোগ বের করে নিয়েছি, মানে হিত যুক্ত উপদেশ, হিতোপদেশ। এই যে অ আর এই যে হ্রস্ব, অকার আর হ্রস্বকার যোগ করে কি হয়েছে, ওকার হয়েছে। এই যে ও কার, সেই জন্য এই ওকারটা পুরো বর্ণে যুক্ত হয়েছে, তয়ের সঙ্গে যুক্ত হয়েছে, দিয়ে তয়ে ওকার হয়ে গেছে। আগে কি ছিল, অ ছিল, আর এখন ওকার হয়ে গেছে, দিয়ে হিতোপদেশ, হিতোপদেশ। তারপরে দেখো যে অ আর দীর্ঘকার, অ আর দীর্ঘকার মিলে হচ্ছে যে ওকার হচ্ছে। তো চল ল, লয় হসন্ত, এই যে লয় হসন্ত আর যোগ অ, আর এখানে দীর্ঘকার আছে, উভয় মিলে কি হচ্ছে, ওকার হচ্ছে, দিয়ে চলর্মি, চল যুক্ত উর্মি চলর্মি। তারপরে দেখো যে কি আছে, আকারের পর হ্রস্বকার আছে। আগে আমি কি দেখালাম, অকারের পর, দেখো অকারের পর হ্রস্বকার, অকারের পর দীর্ঘকার দেখেছি। তারপর আকারের পর হ্রস্বকার, তারপরে দেখো আকারের পর দীর্ঘকার আছে, আকার আর হ্রস্বকার যথাযুক্ত উচিত, যথাযুক্ত উচিত, এই থ যুক্ত আ, যথা। তা থ যুক্ত আ, তো আর এখানে আছে হ্রস্বকার আছে, তাহলে আকার আর হ্রস্বকার মিলে কি হচ্ছে, ওকার হচ্ছে। তার যথা, ওকারটা কোথায় যোগ হবে, থয়ের সঙ্গে যোগ হবে, তার থয়ে ওকার হয়ে যাবে। তাহলে কি হলো, অন্তর্য যুক্ত থয় ওকার, যথা, যথোচিত, যথোচিত, যথাযুক্ত উচিত যথোচিত। তারপরে দেখো যে আকার সঙ্গে দীর্ঘকার যোগ হলে ওকার হয়, যেমন গঙ্গা যুক্ত উর্মি, গঙ্গর্মি। এখানেও দেখো আকার আছে, এই যে আকার, এই যে আকার লিখেছি, এই যে দীর্ঘকার, উভয় মিলে ওকার হচ্ছে, দিয়ে গঙ্গর্মি, গঙ্গা যুক্ত উর্মি গঙ্গর্মি। তাহলে এ একটা সূত্র গেল। তারপর সূত্র কি আছে, অকারের পর বা অকার কিংবা আকারের পর রিকার যদি থাকে, অকার, এখানে দেখো যে অকার কিংবা আকারের পর যদি রিকার থাকে, তাহলে উভয় মিলে কি হবে, অর হবে। এই অটা পূর্ববর্ণে যুক্ত হবে, আর র হবে, র রেফ রূপে পরে বর্ণের মাথায় যুক্ত হবে, র রেফ রূপে, রেফ রূপে, এই রেফ রূপে মানে মাথায় এই যে যেমন রেফটা দেওয়া আছে এইরকমভাবে যুক্ত হবে। যেমন ধরো অযুক্ত রি, অযুক্ত রি সমান অর। দেখো দেবযুক্ত ঋষি, দেবযুক্ত ঋষি দেবর্ষি। এখানে কি আছে, বয়স থেকে আমি স্বরবর্ণটা বের করে নিলাম, তাহলে অ হলো, আর এখানে ঋষিতে রি, তাহলে কি হচ্ছে, দুটো মিলিয়ে অর হচ্ছে, অ যুক্ত রি, অর। তাহলে এই অটা কি হবে, পূর্ববর্ণে যুক্ত হবে, সেই জন্য পূর্ববর্ণে যুক্ত হয়েছে বলে বয়ের সঙ্গে যে হসন্তটা ছিল, অযুক্ত হওয়ার জন্য হসন্তটা উঠে গেছে। এখানে দেখো হসন্ত দেওয়া নেই,
আর এই রিটা র, এই যে র থাকলো তাহলে অটা বয়ের সঙ্গে যুক্ত হলো, আর রটা রেফ হয়ে গেছে, রেফ হয়ে গেছে, সেই জন্য মূর্ধন্য স্বর মাথায় রেফ যুক্ত হয়েছে। তারপর দেখো যে তাহলে অয়ের সঙ্গে রি যোগ হলো এখানে, তারপর আয়ের সঙ্গে রি অর হয়েছে, যে মহাযুক্ত ঋষি মহর্ষি, দেখো এখানেও তাই হয়েছে, মহাযুক্ত ঋষি মহর্ষি, তাহলে এখানে অযোগ হয়েছে। এখানে তুমি এইভাবে লেখা যায় মহাযুক্ত ঋষি, তাহলে হ যুক্ত আ, হ যুক্ত আ, তাহলে হয়ের সঙ্গে যোগ হয়েছে। হয়ের সঙ্গে যোগ হওয়ার জন্য কি হলো যে আকার, দেখো এখানে আকার আছে কিন্তু আকার থাকলো না, হ হয়েছে শুধু, দিয়ে এই র রেফ হয়েছে, মহাযুক্ত ঋষি মহর্ষি। তারপরে দেখো 7 নম্বর সূত্র কি আছে। 7 নম্বর সূত্র দেখো, অকার কিংবা আকারের পর একার বা ঐকার থাকলে কি হবে, আমি বলেছিলাম যে ঐকার হবে। যেমন অ প্লাস এ সমান ওই, জন যুক্ত এক, এই যে জন নয়ের সঙ্গে অ যোগ ছিল, আর এক এ, তাহলে অ আর এ মিলে ওই হয়েছে, দেখো ওই বা ঐকার, এই যে ঐকার লেখা আছে ঐকার। তাহলে তার বর্গীয় জ দন্ত নয় ঐকার ক, মানে এটা কাটা, এই দুটো কাটা গেল, তাহলে এই ঐকারটা দন্ত নয় ঐকার হলো, তার জন যুক্ত ওই এক জনৈক। তারপরে দেখো যে আকারে পর, তার প্রথমে দেখালাম কি একারে পর, অকারে পর একার থাকলে ঐকার হবে, অকারে পর ঐকার থাকলে, তাহলে এ একবার দেখালাম, পরের উদাহরণ দেখাচ্ছে ওই দিয়ে, তাহলে ওই হচ্ছে, তাহলে দেখো এখানে মত যুক্ত ঐক্য, তাহলে কি হচ্ছে মত ঐক্য, কারণ মত এই যে তয়ের থেকে স্বরবর্ণ বের করে নিয়েছি, সেই জন্য তয় হসন্ত হয়েছে, যুক্ত ঐক্য, তাহলে এ অ আর ওই মিলে কি হলো ওই হচ্ছে, দিয়ে যোগ করলে হচ্ছে মত যুক্ত ঐক্য, মত ঐক্য। তারপরে দেখো যে প্রথমে দেখালাম অয়ের সঙ্গে এ যোগ হয়েছে, তারপর অয়ের সঙ্গে ওই যোগ হয়েছে, তারপর আয়ের সঙ্গে এ যোগ হয়েছে, দিয়ে ওই হয়েছে, আবার আয়ের সঙ্গে ওই যোগ হয়েছে, দিয়ে ওই হয়েছে। এখানে দেখো তথাযুক্ত এব, এটা আ আর এ ওই হয়েছে, তথৈব এই ঐকার পূর্ববর্ণে যুক্ত হয়েছে, পূর্ববর্ণে থ আছে, সেই জন্য কি হলো ওই থ যুক্ত ওই, থই হলো তথৈব হয়েছে। তারপর আকার আর ঐকার মিলে ঐকার হয়েছে, এই যে মহাযুক্ত ঐশ্বর্য মহাযুক্ত ঐশ্বর্য, আকার আর একার মিলে ঐকার হয়েছে, এই ঐকার তাহলে হয়ের সঙ্গে যুক্ত হয়েছে, হয়ের সঙ্গে যুক্ত হয় কি হলো, হয় ঐকার হয়ে গেল, তা হয় ঐকার মহৌশ্বর্য, এই যে স্বর্য আছে ওই লুপ্ত হয়ে যাচ্ছে এখানে। তারপরে দেখো 8 নম্বর সূত্র। 8 নম্বর সূত্র কি বলেছিলাম, অকার বা আকারের পর ওকার বা ঔকার থাকলে কোনটা হবে, ঔকার হবে, ঔকার হয়। যেমন ধরো অ যুক্ত ঔ, যেমন বন যুক্ত ঔষধি, বনৌষধি, তাহলে ওই হচ্ছে ঔ, তাহলে এই ঔকারটা কোথায় যুক্ত হবে, দন্তনের সঙ্গে, তাহলে বন যুক্ত ঔ, বনৌষধি হলো। তেমনই দেখো অ আর ও মিলে ঔ হচ্ছে, পরম যুক্ত পরমৌষধি, এই যে অ আর ও মিলে ঔকার হচ্ছে, তাহলে ময় ঔকার হয়ে গেল, তাহলে পরমৌষধি বা পরমৌষধ, পরম যুক্ত পরমৌষধ। তারপর দেখো যে এখানে আয়ের পর একবার ও দিয়ে দেখালাম, আর একবার দুটোই অ দিয়ে দেখানো আছে এখানে, ওই এটা ও হবে, অকারের পর ও থাকলে ও হবে, যেমন পরম যুক্ত ঔষধি। তারপরে দেখো যে আ যুক্ত ও হচ্ছে, মানে এবার আকার দিয়ে হচ্ছে, মহাযুক্ত ঔষধি,
মহৌষধি। এই যে আকার আর ওকার যোগ হয়ে ঔকার হয়েছে, এই ঔকার হয়ের সঙ্গে যোগ হয়ে হয় ঔকার হয়েছে, তাহলে কি হলো মহৌষধি। তারপরে দেখো যে আ আর ঔ যুক্ত হয়ে ঔ হয়েছে, মহাযুক্ত ঔষধ, মহৌষধ। এই যে আ আর ঔ যোগ হয়ে ঔকার হয়েছে, এই ঔকার হয়ের সঙ্গে যুক্ত হয়েছে, হয়ের সঙ্গে যুক্ত হয় তোমার হয় ঔকার হয়েছে, তাহলে মহাযুক্ত ঔষধি সমান মহৌষধি। এই গেল তোমাদের 8টা সন্ধির সূত্র। তোমরা অতি সহজভাবে এটা মনে রাখতে পারবে। এবার দেখবে পরপদে অসম স্বর বা বিষম স্বর বা অন্য স্বর থাকলে কি হয়। এখানে যে ছকটা আছে ছকটাকে ভালো করে বুঝে নেবে, বুঝে নিলে সন্ধি সূত্রগুলো মনে রাখতে সুবিধা হবে। এখানে দেখো প্রথমে দেওয়া আছে অন্য স্বর থাকলে। আমরা এর আগে অ আ কে নিয়ে সব বর্ণগুলোর সঙ্গে যুক্ত করে দেখিয়েছি যে কি কি সূত্র হয়। এখন তাহলে অ আ বাদ যাবে, গিয়ে হ্রস্বই দীর্ঘই, হ্রস্বই দীর্ঘই নিয়ে আলোচনা করব। যে এখানে দেখো সন্ধি সূত্রগুলো আমি আগে বলে দিচ্ছি। হ্রস্বইকার কিংবা দীর্ঘইকারে পর হ্রস্বই আর দীর্ঘই থাকবে না। অন্য স্বর মানে এই বর্ণের সঙ্গে প্রথমে এই বর্ণ দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে, তারপরে যে দুটো বর্ণ থাকবে সেই দুটো বর্ণ মানে স্বরবর্ণ হ্রস্বই আর দীর্ঘই হবে না, অন্য কোনো বর্ণ হবে। যেমন অ আ থাকতে পারে, হ্রস্ব দীর্ঘ থাকতে পারে, রি থাকতে পারে, এ ওই থাকতে পারে, ও ও, এদের মধ্যে যে কোনো একটা থাকতে পারে। মানে হ্রস্বই কার কিংবা দীর্ঘই কারে পর, মানে হ্রস্বই থাকবে না হয় দীর্ঘই থাকবে, এখান থেকে এটা কমন ধরো। এই দুটো বর্ণের পর হ্রস্বই বা দীর্ঘই পর অ আয়ের মধ্যে যে কোনো একটা থাকতে পারে, হ্রস্ব দীর্ঘর মধ্যে যে কোনো একটা থাকতে পারে, রি থাকতে পারে, বা এ ওই থাকতে পারে, বা ও ও থাকতে পারে। তাহলে কি হবে? তাহলে কি হবে দেখো, তাহলে কি হবে দেখো এবার, যে হ্রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর, হ্রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর অ বা আ বা এগুলোর মধ্যে যে কোনো একটা যদি থাকে, প্রথমে একটা দিয়ে মনে রাখবে। হ্রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর যদি অকার থাকে, তাহলে এখানে দেখো জ ফলা লেখা আছে, জ ফলা। হ্রস্বইকার কিংবা দীর্ঘইকারের মধ্যে যে কোনো একটা পূর্বপদে থাকবে, পরপদে থাকবে অ, তাহলে কি হবে? জ হবে, জ ফলা। এবং আ থাকলে তাহলে কি হবে? জ ফলা আকার হবে। যদি এখানে দেখো দেখানো আছে যে অ থাকলে মানে হ্রস্বই দীর্ঘইকার পর, এই যে হ্রস্বই আর দীর্ঘইকারের পর মানে যে কোনো একটা থাকবে, তারপরে যদি অ থাকে তাহলে এখানে দেখো লেখা আছে জ ফলা হবে। যদি আ থাকে তাহলে জ ফলা আকার হবে। যদি হ্রস্বকার থাকে তাহলে জ ফলা হ্রস্ব হবে। যদি দীর্ঘকার থাকে তাহলে জ ফলা দীর্ঘকার হবে। যদি রি থাকে তাহলে জ ফলা রিকার হবে, জ ফলা রিকার হবে। যদি এ থাকে তাহলে জ ফলা একার হবে। যদি ওই থাকে তাহলে জ ফলা ঐকার হবে। ও থাকলে জ ফলা ওকার হবে। ও থাকলে জ ফলা ঔকার হবে। তাহলে দেখো যে হ্রস্বই দীর্ঘইকারের পর এগুলো সবগুলো যুক্ত হতে পারে, এগুলো সবগুলো যুক্ত হতে পারে। অ আ হ্রস্ব দীর্ঘ, এ ওই, ও ও রি, এগুলো সব যুক্ত হতে পারে। তাহলে আমি একবার হ্রস্বই দীর্ঘইকারের পর এই সবগুলো যোগ করব। সবগুলো যোগ করে যে সূত্র পাওয়া গেলো সেটা একটা সূত্র। যেমন প্রথমে আমি একটা অক্ষর মনে রাখবো, তাহলেই পরেগুলো এই বর্ণগুলো অনুযায়ী সেটা যোগ করলেই সেই বর্ণটা পেয়ে যাব আমরা। যেমন হ্রস্বইকারের পর যদি অকার থাকে তাহলে জ ফলা হবে, একটা মনে রাখবো, তাহলে একটা সূত্র পেলাম। তারপরে দেখো যে হ্রস্বকার কিংবা দীর্ঘকারের পর, হ্রস্বকার কিংবা দীর্ঘকারের পর মানে যে কোনো একটা, ধর হ্রস্বকারের পর অকার যদি থাকে তাহলে কি হবে? ব হবে, ব হবে। দেখো এখানে লেখা আছে অকার থাকলে এই যে অ যদি থাকে তাহলে ব হচ্ছে। যদি আ থাকে তাহলে বা হচ্ছে। যদি হ্রস্বই থাকে তাহলে বি হচ্ছে। যদি দীর্ঘইকার থাকে তাহলে বয় দীর্ঘইকার হচ্ছে। রি থাকলে রিকার হচ্ছে। এ থাকলে একার হচ্ছে, বয়কার হচ্ছে। ওই থাকলে বয় ঔকার হচ্ছে।
ও থাকলে বয়ে ওকার হচ্ছে, ও থাকলে বয়ে ঔকার হচ্ছে। তাহলে এইভাবে মানে প্রতিটা বর্ণই কিন্তু যোগ হবে। তাহলে একটা তোমাদেরকে প্রথমে মনে রাখতে হবে। আমি এখানে বললাম যে হ্রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর অ থাকলে জফলা হবে, এই জফলাটা মনে রাখতে হবে, তাহলে কিন্তু এইগুলো পরেরগুলো চলে আসবে এই বর্ণগুলো যোগ করলে। হ্রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর তাহলে আমরা কি দেখলাম, ব হবে, অ থাকলে ব হচ্ছে, আ থাকলে বয়াকার হচ্ছে। তাহলে এইভাবে প্রতিটা স্বরবর্ণ দিয়ে আমরা যোগ করব এবং সেই অনুযায়ী তোমার মাত্রাগুলো দেব। সেই অনুযায়ী আ দিয়েছি, দেখো হ্রস্বই দিয়েছি, দীর্ঘইকার দিয়েছি, রিকার দিয়েছি, একার দিয়েছি, এইভাবে। তাহলে দ্বিতীয় সূত্র পেলাম, হ্রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর হ্রস্বইকার আর দীর্ঘইকার ছাড়া অন্য বর্ণ যদি থাকে, অ থাকতে পারে, আ থাকতে পারে, রি থাকতে পারে, হ্রস্বই দীর্ঘই থাকতে পারে, এ ওই থাকতে পারে, ও থাকতে পারে, এইগুলো থাকতে পারে, কিন্তু পরের বর্ণটা হ্রস্বইকার বা দীর্ঘইকারের মধ্যে কোনোটা হবে না। যদি না হয় তাহলে হ্রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর অ থাকলে ব হয়, একটা মনে রাখলে, ব মনে রাখলে। তারপরে যদি আ থাকে তাহলে বয় আকার হয়ে যাবে, একার থাকলে বয় একার হয়ে যাবে, এইভাবে। তাহলে আরেকটা সূত্র পেলাম। এবার দেখো যে রিকারের পর যদি রি ছাড়া অন্য কোনো স্বর থাকে, মানে রিকার ছাড়া দেখো এতগুলো স্বর আছে, অ আছে, হ্রস্বই দীর্ঘ আছে, হ্রস্ব দীর্ঘ আছে, এ ওই আছে, ও আছে, তাহলে এইগুলোর মধ্যে যে কোনো একটা থাকতে পারে রিকারের পর। যদি অ থাকে তাহলে কি হবে, র হবে, এই যে র হবে। তাহলে আ থাকলে বুঝতে পারছো নিশ্চয়, রয়ে আকার হয়ে যাবে, হ্রস্ব থাকলে রয়ে হ্রস্বকার হয়ে যাবে, দীর্ঘকার থাকলে রয়ে দীর্ঘকার হবে। যদি একার থাকে এ হয়ে যাবে, ঐকার থাকলে রয়ে ঐকার হয়ে যাবে, ওকার থাকলে রয়ে ওকার হবে, ঔকার থাকলে রয়ে ঔকার হয়ে যাবে। তার তিনটে সূত্র পেলে, একটা, দুটো, তিনটে। তাহলে আমাদের প্রথম অ দিয়ে যোগ করে যেটা হচ্ছে সেটাকেই শুধু মনে রাখতে হবে। যেমন রি এর পর, মানে পুরো পদে যদি রি থাকে, পরপদে যদি অ থাকে, পরপদে প্রথম বর্ণে যদি অ থাকে তাহলে কি হচ্ছে, র হচ্ছে, এটুকু মনে রাখতে হবে। আর তারপর দেখো যে একারের পর একার থাকবে না, অন্য স্বর থাকবে, ঠিক আছে, শুধু একার। এখানে দেখো জোড়া জোড়া হয়েছিল, তাই হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব দীর্ঘই জোড়া জোড়া হয়েছিল, এখানে রিটা একটাই ছিল। এখানে দেখো একারের পর একার থাকবে না, অন্য কোনো স্বর থাকলে কি হবে, অয় হবে, অ অন্তস্থ অয়, অ দিয়ে হচ্ছে। একারের পর অ থাকলে অয় হবে। যদি আ থাকে তাহলে এই অয়ের সঙ্গে আকার যোগ হবে। যদি হ্রস্বইকার থাকে তাহলে অয়ের অ অন্তস্থয়ে হ্রস্বইকার হয়ে যাবে। যদি দীর্ঘকার থাকে তা অ অন্তস্থয়ে হ্রস্বকার হবে, এইভাবে। তাহলে আরেকটা সূত্র পেলাম, একারের পর অ থাকলে অয় হয়। যদি ঐকারের পর ঐকার ছাড়া অন্য কোনো স্বর থাকে তাহলে কি হবে, আয় হয়ে যাবে। এখানে অয় হচ্ছে, এখানে আয় হবে। ঐকারের পর যদি অকার থাকে বা ওকার ছাড়া এই যে স্বরবর্ণগুলো আছে, এই স্বরবর্ণগুলোর মধ্যে যে কোনো একটা থাকলে সেই অনুযায়ী মাত্রা পাবে। অ থাকলে আয় হবে, আ থাকলে আয়া হবে, হ্রস্বই থাকলে আই হবে। এইভাবে প্রতিটা স্বরবর্ণে যোগ হতে থাকবে একে একে। তারপরে দেখো ওকারের পর ওকার থাকবে না, কিন্তু অন্য কোনো স্বর থাকতে পারে। এখানে যে অভাবে দিয়েছি, ওকারের পর যদি অকার থাকে, এই যে অকার, এই অকার যদি থাকে তাহলে অব হবে। যদি আকার থাকে তাহলে কি হবে, তোমার অবা হয়ে যাবে, অবা। যদি হ্রস্বইকার থাকে তাহলে অবি হবে। এইভাবে স্বরবর্ণ পরিবর্তন হলে এখানেও আকার, হ্রস্বইকার, ওকার পরিবর্তিত হতে থাকবে। এবার যদি ঔকারের পর এখানে দেখো যে ঔকারের পর যদি অকার থাকে তাহলে কি হবে, আব হবে। এখানে অব, ওকার থাকলে অব, ঔকার থাকলে আব হবে। এইভাবে স্বরবর্ণ পরিবর্তিত হওয়ার সঙ্গে সঙ্গে এখানে আব আছে, তাহলে আকার যদি হয় তাহলে কি হবে, আবা হয়ে যাবে, আবা। যদি হ্রস্বইকার হয় তাহলে আবি হবে। এইভাবে পরিবর্তিত হতে থাকবে। তাহলে এখানে আমরা কটা সূত্র পেলাম, হ্রস্বই দীর্ঘইকার দিয়ে একটা, হ্রস্ব দীর্ঘই দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, এই 7টা সূত্র পেলাম। আগে পেয়েছি 8টা আর এখানে 7টা, মোট 15টা সূত্র বলে দিলাম। এইটুকু প্রথম বর্ণ তোমার মনে রাখতে হবে।
হ্রস্ব দীর্ঘের পর অ থাকলে জফলা হচ্ছে, হ্রস্ব দীর্ঘের পর অ থাকলে ব হচ্ছে, রিকারের পর রিকার ছাড়া অন্য কোনো স্বরবর্ণ থাকলে র হচ্ছে, একারের পর এ ভিন্ন অন্য কোনো স্বর থাকলে অয় হচ্ছে, ওইকারের পর ওই থাকবে না, অন্য কোনো স্বর, এই যে এতগুলো স্বর আছে এতগুলো স্বরের মধ্যে যে কোনো একটা থাকতে পারে, মানে অ থাকলে ওইকারের পর অ থাকলে আয় হবে, ওকারের পর ওকার ছাড়া অন্য কোনো স্বর থাকলে, বিশেষ করে ওকারের পর অ থাকলে অব হবে, আর ঔকারের পর অ থাকলে আব হবে। এই 7টা সূত্র, আগে 8টা আর এই 7টা 15টা সূত্র এইভাবে মনে রাখবে তোমরা। এখন দেখো এই সূত্রগুলি নিয়ে আলোচনা করা হচ্ছে। এই যে হ্রস্বই দীর্ঘইকারের পর এখানে লেখা আছে দেখো, হ্রস্বই দীর্ঘই ছাড়া অন্য স্বর। অন্য স্বর বলতে আমি আগে বললাম অ থাকতে পারে, আ থাকতে পারে, দেখো এখানে হ্রস্বই দীর্ঘই লেখা নেই, হ্রস্ব থাকতে পারে, দীর্ঘ থাকতে পারে, রি থাকতে পারে, এ থাকতে পারে, ওই থাকতে পারে, ও থাকতে পারে, ও থাকতে পারে। দেখো একটা ছকের মাধ্যমে আমি এখানে দেখিয়েছি, মানে অকারের পর এই হ্রস্বই দীর্ঘইকারের পর যেহেতু অ থাকলে এই যে অ আছে সেই জন্য জ হয়েছে। আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়েছি সবগুলো দিয়ে, মানে অ আছে বলে জ হয়েছে। আ যদি থাকতো তাহলে জফলা আকার হতো, হ্রস্ব যদি থাকে তাহলে জফলা হ্রস্ব হচ্ছে, দীর্ঘকার যদি থাকে তাহলে জফলা দীর্ঘকার হচ্ছে, রি যদি থাকে জফলা রিকার হচ্ছে, এ যদি থাকে জফলা একার হচ্ছে, ওই যদি থাকে জফলা ওইকার হচ্ছে, ও যদি থাকে জফলা ওকার হচ্ছে, ও যদি থাকে জফলা ঔকার হচ্ছে। এইভাবে এখানে দেখো দুটো উদাহরণ দিয়েছি, কারণ এখানে সব উদাহরণ দিয়ে দেখানো সম্ভব নয়। যে যদি যুক্ত অপি, যদি যুক্ত অপি, তাহলে প্রথম বর্ণে কি আছে দয়ের সঙ্গে হ্রস্বই আছে, পরের যে পদ সেই পদে পূর্ববর্ণ পদ কি আছে, এই পূর্ববর্ণে কি আছে অ আছে, তাহলে হ্রস্বই আর অ মিলে জ হচ্ছে। দিয়ে এই জ কার সঙ্গে যুক্ত হচ্ছে, পূর্ববর্ণ কি আছে দ আছে, এই যে দ আছে দয়ের সঙ্গে যুক্ত হচ্ছে, দিয়ে যদ্যপি হয়েছে, যদি যুক্ত অপি যদ্যপি। তারপরে দেখো যে আ দিয়ে আরেকটা উদাহরণ দেওয়া আছে, আ দিয়ে অতিযুক্ত আচার, অতিযুক্ত আচার, এখানে তয়ের সঙ্গে হ্রস্বইকার যোগ আছে, আর পরের পদের যে পূর্ববর্ণ কি আছে আ আছে, তাহলে হ্রস্বই আর আ, তাহলে জ আকার, তাহলে জফলা আকার, এই যে অত্যাচার, অতিযুক্ত আচার, অতিযুক্ত আচার অত্যাচার, এই যে জফলা আকার হয়েছে, জফলা আকার হয়েছে, এখানে দেখো জফলা আকারের নিচে দাগ দেওয়া আছে। এইভাবে তোমরা একে একে কিন্তু এই যে আ, তারপর হ্রস্ব দীর্ঘ, এইভাবে যখন উদাহরণগুলো দেখবে তাহলে এই জায়গাটা ঠিক হয়ে যাবে। তারপরে দেখো যে পরের উদাহরণ বললাম কি, যে হ্রস্বকার কিংবা দীর্ঘকার পর হ্রস্বকার কিংবা দীর্ঘকার থাকবে না, অন্য স্বর, মানে হ্রস্বকার কিংবা দীর্ঘকার পর আরও যে সমস্ত স্বর বর্ণ আছে সেগুলো থাকতে পারে, মানে অ থাকতে পারে, অ থাকতে পারে, তোমার হ্রস্বই দীর্ঘই থাকতে পারে, রি থাকতে পারে, এ থাকতে পারে, ওই থাকতে পারে, ও থাকতে পারে, ও থাকতে পারে, কিন্তু হ্রস্বকার কিংবা দীর্ঘকার পর হ্রস্বকার কিংবা দীর্ঘকার থাকবে না। তাহলে হ্রস্বকার কিংবা দীর্ঘকার পর যদি অ থাকে, এই যে অ আছে, তাহলে কি হবে, ব হবে, ওই ব পূর্ববর্ণে যুক্ত হবে, তাই বলছি ব হবে, ওই ব পূর্ববর্ণে যুক্ত হবে, এবং পরবর্তী স্বর ওই বয়ের সাথে যুক্ত হবে, তাহলে পরবর্তী যে স্বর সেই স্বরটা বয়ের সঙ্গে যুক্ত হবে, আর বটা পূর্ববর্ণে যুক্ত হবে। যেমন এখানে দেখো সুযুক্ত অল্প, সুযুক্ত অল্প স্বল্প, তাহলে এখানে কি আছে দন্তস্ব যুক্ত হ্রস্ব, আর পরে বর্ণ কি আছে অ, হ্রস্ব আর অ মিলে ব হয়েছে, তাহলে এখানে বটা যোগ হলো কার সঙ্গে, দন্তের সঙ্গে যোগ হয়েছে, আর এই অটাও এই বয়ের সঙ্গে যোগ হয়ে গেছে, দিয়ে স্বল্প, সুযুক্ত অল্প স্বল্প। আর তারপর দেখো হ্রস্বযুক্ত আ, বয় আকার, এই যে এখানে ব হয়েছে, অ থাকার জন্য ব হয়েছে, আ থাকার জন্য বয় আকার হচ্ছে, সুযুক্ত আগত, তাহলে এখানে দেখো যে সু দন্তস্ব যুক্ত হ্রস্ব, আর এখানে দেখো আ আছে, এই যে আ দুটো মিলে কি হচ্ছে, বা হচ্ছে, বয় আকার হচ্ছে, এই বয় আকারটা কোথায় যুক্ত হচ্ছে, দন্তস্বয়ে হসন্তের সঙ্গে যুক্ত হচ্ছে, দিয়ে স্বাগত, এই যে স্বাগত, সুযুক্ত আগত স্বাগত। তারপর উদাহরণ দেখো, রিকারের পর আমি কি বলছি, রিকার থাকবে না, অন্য কোনো স্বর থাকবে, অন্য কোনো স্বর থাকলে তাহলে কি হবে, রি স্থানে র হবে,
রি স্থানে র হবে এবং পরের স্বর রয়ের সাথে যুক্ত হবে, এবং পরের স্বর রয়ের সাথে যুক্ত হবে। রি স্থানে র হবে এবং পরের স্বর, পরের যে স্বর থাকবে মনে রাখবে সেই স্বরটা রয়ের সঙ্গে যুক্ত হবে। যেমন পিতৃযুক্ত আলয়, পিতৃযুক্ত আলয়, পিত্রালয়। তাহলে এখানে আমরা ভাঙলে পিতৃ, ত আর ইকার, ত আর ইকার পেয়েছি, তটাকে শুধুমাত্র ভেঙেছি। আর আ, এখানে আ আছে, আ, তাহলে এই রি র হয়েছে এবং পরে কি আছে, এই রি পরিবর্তিত র হয়েছে। আর এই রটা কার সঙ্গে যুক্ত হয়েছে, তয়ের সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে তয়রা ফলা হয়ে গেল, এই যে তয়রা ফলা দিয়েছি, আর এই আকার, আকার হয়ে আছে, তাই পিত্রালয়, পিতৃযুক্ত আলয়, পিত্রালয়। তারপরে দেখো যে তাহলে এখানে আ দিয়ে দেখিয়েছি পিতৃযুক্ত আলয়, পিত্রালয়। তারপরে দেখো পরের উদাহরণ দেখো, এ, এ থাকলে পরে যদি এ ছাড়া অন্য স্বর থাকবে, এ থাকবে না, অন্য স্বর, অন্য স্বর বলতে স্বরবর্ণ থাকলে কি হবে, অয় হবে, মানে অ থাকলে অয় হবে। ঠিক আছে, এখানে দেখো লেখা আছে এর পর অ থাকলে অয় হবে। আর যদি আ থাকে তাহলে কি হবে, অয়া হয়ে যাবে, এখানে আকার যোগ হয়ে যাবে ইত্যাদি। আমি আগেই দেখেছি, দেখো আমি আবার দেখাচ্ছি। যেমন নে যুক্ত অন, নে যুক্ত অন, দন্তন্য যুক্ত এ, আর এখানে অ, এ আর অ মিলে কি হচ্ছে, এই যে বলেছিলাম এ আর অ মিলে তাহলে কি হলো, অয় হচ্ছে। অটা পূর্ববর্ণে যুক্ত হচ্ছে, এই যে নয় হসন্ত হবে এখানে, এই যে নয় হসন্তর সঙ্গে যুক্ত হচ্ছে অ, যে ন হলো, আর অন্তস্থ, এই যে অন্তস্থ আর দন্তন্য এখানে এরকম হচ্ছে। এখানে দেখবে যে আমি কি লিখেছি, যে এ থাকলে, এর পর অ থাকলে অয় হবে। যদি আ থাকে, এর পর যদি ধরো এর পর যদি আ থাকে তখন কি হবে, তখন অ অন্তস্থ আকার হয়ে যাবে। এরপর যদি হ্রস্বই থাকে তাহলে কি হবে, অ অন্তস্থয় হস্যিকার হয়ে যাবে। এইভাবে কিন্তু পরপর যোগ হতে থাকবে। হস্যিকার করলে এরকম হবে। দীর্ঘইকার হলে এরপর যদি দীর্ঘইকার থাকে তাহলে কি হবে, অ অন্তস্থয় দীর্ঘইকার হবে। এইভাবে ক্রমান্বয়ে যেভাবে স্বরবর্ণগুলো যুক্ত হবে সেইভাবে এখানে আকার ওকার হ্রস্বইকারে পরিবর্তিত হবে। তারপরে দেখো পরের সূত্র, ওই যদি থাকে, ওইকার যদি থাকে, এবং ওইকারের পর ওইকার অবশ্যই থাকবে না, অন্য কোনো স্বর থাকবে। এখানে ওইকারের পর যদি অ থাকে, এখানে দেখো লেখা আছে ওইকারের পর যদি অয় থাকে তাহলে এখানে একার থাকলে অয় হয়েছে, ওইকারের পর অ থাকলে আয় হবে, আ অন্তস্থ। যেমন গই যুক্ত অক, গায়ক, গই যুক্ত অক, এখানে দেখো গয়ে হসন্ত হবে, গ যুক্ত ওই, তাহলে ওই আছে, আর এখানে অকের অ দুই মিলে কি হচ্ছে, আয় হচ্ছে। এই আটা পূর্ববর্ণে যুক্ত হবে, পূর্ববর্ণে কি আছে, গ আছে, তাহলে গয় আকার হলো, আর এই অন্তস্থ এখানে গেল অন্তস্থ ক, গায়ক। তেমনি এখানে যদি তোমার এরকম থাকে, এখানে অ দিয়ে দেখেছি, এখানে ওই যুক্ত আ যদি থাকে, আ যদি ওই যুক্ত আ যদি থাকে, তাহলে কি হবে, আই হয়ে যাবে, আই, আ অন্তস্থ হচ্ছে না, এখানে আয়া হবে। ওই পর যদি হ্রস্বই থাকে তাহলে কি হবে, আই হয়ে যাবে। এই স্বরবর্ণ যেভাবে পরিবর্তিত হবে সেই অনুযায়ী এখানেও স্বরবর্ণ পরিবর্তিত হবে। তারপরে দেখো হচ্ছে ওকারের পর ওকার থাকবে না, অন্য কোনো স্বর থাকবে। যেমন ওকারের পর অ থাকলে অব হবে, এখানে দেখেছি পো যুক্ত অন, পবন, প যুক্ত ও, এখানে হসন্ত হবে, প যুক্ত ও, আর অনের থেকে অটা মানে পরে পদে প্রথম বর্ণ অ, তাহলে ও আর অ মিলে অব হচ্ছে। এই অটা পয়ের সঙ্গে যুক্ত হয়েছে, প হয়েছে, এই বটা এখানে গেছে, আর অন তার পবন। তাহলে অ থাকলে ও এর পর, এখানেও মনে রাখবে ও এর পর অ থাকলে অব হচ্ছে। যদি আ থাকে তাহলে কি হবে,
আ থাকলে তাহলে অবা হয়ে যাবে, অবয়াকার। ও এর পর যদি হ্রস্বইকার থাকে তাহলে কী হবে, অবি হয়ে যাবে, অবয়সেই। ও এর পর যদি দীর্ঘইকার থাকে তাহলে কী হবে, অবয় দীর্ঘই হবে। এইভাবে স্বরবর্ণ পরিবর্তিত হলে এইভাবে পরিবর্তিত হয়ে যাবে। এখানেও স্বরবর্ণ পরিবর্তিত হবে। তারপরে দেখো যে ঔকারের পর এখানে যেহেতু অব হয়েছে মনে রাখবে, তাহলে এখানে আব হবে, দীর্ঘস্বর হয়ে যাবে। এটা ও যেমন ও হর্ষস্বর, এটা দীর্ঘস্বর, সেখানে এখানে অবটা আব হয়ে যাবে। ও যুক্ত অ, আব। যেমন পৌ যুক্ত অক, পাবক। অ দিয়ে দেখো পৌ, এই যে পয় হসন্ত হবে, প যুক্ত ঔ, আর অকের অ, তাহলে কি হচ্ছে পাবক। আব, আব তার পৌ যুক্ত অক, পাবক। তাই এখানেও কিন্তু সেই একইভাবে পরিবর্তিত হবে। ঔকারের পর যদি আকার থাকে, আ থাকে, তাহলে কি হবে, আবা হয়ে যাবে, আবা। যদি ঔকারের পর যদি হ্রস্বইকার থাকে তাহলে আবি হয়ে যাবে। স্বরবর্ণ এগুলিতে যেরকম পরিবর্তিত হচ্ছে এখানেও সেরকম পরিবর্তিত হবে। এই যে মনে রাখবে, এখানেও সেরকম পরিবর্তিত হবে। তাহলে এই গেল তোমার 15টা সূত্র। সন্ধির 15টা সূত্র আমি বলে দিলাম তোমাদেরকে। আশা করি তোমরা এইগুলো যদি ঠিকভাবে খেয়াল করে পড়ো তাহলে সন্ধি সম্পর্কে তোমাদের স্বচ্ছ ধারণা গড়ে উঠবে। এবং সন্ধি, বিশেষ করে স্বরসন্ধি শেখানো হলো, স্বরসন্ধি সম্পর্কে তোমাদের যে ভয় ভীতি সব কেটে যাবে। আর এই ভিডিওটা তোমরা যদি দেখো তাহলে আশা করি যে ক্লাস 9 থেকে কলেজ স্টুডেন্ট যারা সিসি 2 পেপার, তার মাইনর 2 পেপার দিচ্ছ, বা অনার্সে আছে তাদের সিসি 2 পেপার, মানে ডিএসসিসি 2 পেপার, তাদেরও এই ভিডিওটি খুবই কাজে লাগবে।